স্বপ্ন যদি মনে থেকেও যায় তাহলেও তা স্বপ্নই থাকে, সত্যি তো হয়ে যায় না, তাই না? আরে এ কি রাধা, কখন থেকে ঘুমিয়ে আছো? সেই কন্যা এলো চলে গেল, তুমি দেখতেও পেলে না। কি যে করো। এবার আমার কোনো কন্যাকে দেখার কোনো প্রয়োজন নেই। মানে? মানে সেই সময় চলে গেছে কৃষ্ণ, যখন তুমি আমায় বোকা বানাতে। এবার রাধা তোমার ফাঁদে পা দেবে না। আমি বুঝে গেছি ওই দিন সবার সামনে তুমি এমন কেন বললে যে দাদার আগে তোমার বিবাহ হবে। তাই নাকি? কিরকম অদ্ভুত আর দৈব স্বপ্নলীলা রচনা করেছো তুমি। এমন একটা স্বপ্নের জন্য রাধা 100 জীবন বলিদান দিতে পারে। এমন একটা স্বপ্ন দেখার পর জীবনে কোনো ভোগবিলাসের বাসনাই থাকে না। মনের মধ্যে অসম্ভব আনন্দ হচ্ছে আমার, এক বিচিত্র অনুভূতি হচ্ছে, যেন আমার বিবাহ হয়েছে আবার হয়নি, যেন আমি প্রস্তুত হয়েছিলাম আবার হইনি, বিবাহ অনুষ্ঠান হয়েছে আবার হয়নি। এত অনিশ্চয়তা আছে, তাও তুমি এত প্রসন্ন। এই সত্য হোক বা স্বপ্ন তা নিশ্চিত নয়। নিশ্চিত হলো এটাই যে কাল যতটা প্রেম আমাদের মধ্যে ছিল আজও ততটাই আছে। নিঃসন্দেহে। এই স্বপ্ন নীলার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই স্বপ্ন দেখার পর এমন মনে হচ্ছে যেন আমি সবকিছু অনুভব করে ফেলেছি। একটাই স্বপ্নে সবকিছু অনুভব করে ফেলেছি, সম্পূর্ণ হয়েছি আমি, যেন আর কোনো ইচ্ছেই বাকি নেই। এখনো একটা সিদ্ধান্ত বাকি আছে। তুমি কি সমস্ত বর্ষণা ও বৃন্দাবনবাসীদের নিয়ে বর্ষণা ত্যাগ করবে? তুমি সবাইকে একটা নতুন জীবন দান করবে রাধা? কৃষ্ণ, তুমি নিজেই তো আমায় বর্ষণা আর বৃন্দাবনের রানীর দায়িত্ব দিয়েছ। এখানকার মাটি, বাতাস, গাছপালা এই সবেতেই তাদের প্রাণ নিহিত। এবার তাদের প্রাণ বাঁচানোর জন্য আমি কিভাবে তাদের প্রাণ কেড়ে নিতে পারি? অবশ্যই, শুধু একবার ভেবে নাও। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এর পরিণাম ঘাতক হতে পারে, খুব ভারী এক মূল্য দিতে হতে পারে রাধা। যাই সিদ্ধান্ত নিয়েও খুব ভাবনা চিন্তা করে। এই সিদ্ধান্তের পরিণামের ধারণা আছে আমার, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। নতুন জীবনের আশায় আজকের জীবনের সংজ্ঞা কিভাবে ভুলে যেতে পারি? শুধু তুমি আমার এই সিদ্ধান্তে নিরাশ হয়ো না। নিরাশ? আমি গর্বিত তোমার জন্য রাধা। তোমার এই দৃঢ় ইচ্ছাশক্তি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আর তার চেয়েও অনেক বেশি প্রসন্ন। আর চিরকালের মতো তোমার যাই সিদ্ধান্ত হবে তাতে তোমার কৃষ্ণ সর্বদা তোমার সাথে থাকবে। শুধু তুমি পাশে আছো এটাই গুরুত্বপূর্ণ, আর কিছু না। আচ্ছা, এখন অনেক রাত হয়েছে, আমার যাওয়া উচিত। আর হ্যাঁ, ওই দৈব স্বপ্ন দেখানোর জন্য আরো একবার ধন্যবাদ।
সবসময় একটা স্বপ্নই থাকবে রাধা। আর আমি কখনো চেয়েও তোমাকে এটা বলতে পারবো না যে এই সংসারে নয়, এই ব্রহ্মাণ্ডে আমাদের বিবাহ হয়েছে। আর এ কোনো স্বপ্ন নয়, এ হলো 100% সত্যি। আমি বিদর্ভের উপর আস্থা রেখে সাহায্য চাইতে এসেছিলাম, আর আমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। এটা প্রত্যাশা করিনি আপনাদের থেকে। এ আপনি কি বলছেন মগধরাজ? হয়তো কোথাও ভ্রম হচ্ছে। ভুল ভিক্ষুকের হয়ে থাকে। সম্রাট আসল সত্যি দেখতে পায়। আমি জরাসন্ধ, আমি নিজে রাজকুমারী রুক্মিণীকে মথুরা রাজ্যের দিকে যাওয়ার সময় ধরেছি। উনি আমার শত্রু কৃষ্ণকে আমার আক্রমণের বিষয়ে সতর্ক করতে যাচ্ছিল। ক্ষমা করবেন সম্রাট, কিন্তু আমি আপনাকে অবগত করতে চাই যে রুক্মিণীর এই মূর্খামির আমাদের রাজ্যের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এটা শুধুমাত্র ওর ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। ব্যক্তিগত সিদ্ধান্ত পরিবারের মধ্যে হয় কুমার। যুদ্ধভূমিতে একজন সৈনিকের বিদ্রোহকে সমগ্র রাজ্যের বিদ্রোহ মনে করা হয়। শুনতে পাচ্ছ রুক্মিণী? আজ তোমার বোকামির জন্য আমাদের বংশ এবং আমাদের প্রতিশ্রুতির উপর প্রশ্ন উঠছে। কিন্তু তোমার মাথায় এই ভাবনা আসার সাহস এলো কোথা থেকে যে ওই গোয়ালা কৃষ্ণের জন্য তুমি নিজের ভাই এবং মগধ সম্রাটের বিরুদ্ধাচারণ করবে? পিতাশ্রী, সবাই আমাকে দোষী মনে করেন, কিন্তু আপনি তো আমার কথা বুঝুন। আমি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি, বরং এক নির্দোষের ওপর আঘাত আটকানোর চেষ্টা করেছি। আমি আমার তথ্য অনুসারে কৃষ্ণ এরকম নয় যে ও বিনা কোনো কারণে কংসের বধ করবে। আমাদের ওর পক্ষটাও শোনা উচিত, জানা উচিত পিতাশ্রী। যদি ও ধর্মের জন্য কংসের বধ করে থাকে, তাহলে ওকে আক্রমণ নয়, ওর যথার্থ সম্মান করা উচিত। চুপ করো রুক্মিণী। যদি তুমি আমার মিত্র রুক্মির বোন না হতে, তাহলে আমার শত্রুকে সম্মানিত করার প্রস্তাব দেওয়ার জন্য আজ এই মুহূর্তেই মৃত্যুদণ্ড দিতাম। রাজা ভীষ্মক, আপনার পুত্রের মতে ভ্রষ্ট হয়েছে। ওই মায়াবী কৃষ্ণের জালের মধ্যে জড়িয়ে পড়েছে। না মগধ সম্রাট, আমি শুধু এটাই চাই যে আমরা কৃষ্ণের পক্ষটাও শুনি। কেবল শোনা কথার উপর বিশ্বাস করে এত বড় যুদ্ধ করা এ উচিত নয়। রুক্মিণী, ব্যাস! এবার তুমি আমাকে আর মগধ সম্রাটকে রাজনীতি শেখাবে? রাজকুমারী তুমি নিজের পিতার এখানে বিলাস বসনে থাকা আর কোনো রাজাকে বিয়ে করে তার স্ত্রী হয় তাকে অনুসরণ করাই হলো তোমার ভাগ্য। তুমি শুধু ঘর সামলাও, কারণ রাজ্য ও রাজনীতি সামলানোর জন্য আমরা এখনো জীবিত আছি। কিন্তু দাদামণি, দাসীগণ, নিয়ে যাও রাজকুমারীকে নিজের কক্ষে, নজরবন্দি করে রাখো। মনে রেখো, আমার আদেশ না পাওয়া অবধি যেন ও কোথাও বেরোতে না পারে। মনে রেখো। পিতাশ্রী, আপনি কিছু বলুন না। ওনার নীরবতা প্রমাণ করছেন যে উনি আমার সঙ্গে একমত, তাই না পিতাশ্রী? হ্যাঁ, ও ঠিকই বলছে। নিজের বোনের এই বোকামির জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি সম্রাট। ক্ষমা চাইতে গিয়ে যদি সময় নষ্ট করো, তাহলে জীবন ভর নিচু হয়েই থাকবে। আমাদের এক্ষুনি ওই মায়াবী কৃষ্ণের ওপর আক্রমণ করতেই হবে। Krishna 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 Krishna